তা তোর ভাইরে দিয়ে ওই মাটির তলে দেই পুতা ওই যে পিঠে ঠিক গেছে। ফোন দিলি ধরে কছে কি যে সাকিব রে আমি পাব নাই কছে কি আমি কছি ওরা মিথ্যে কথা কছে ও কোন জায়গায় গেলি আমারে না কয়ে কোন জায়গা আমার কলজরে নিয়ে যায় না। যশোরের অভয়নগরে নির্মাণাধীন ভবনের ঘর থেকে শরীফুল ইসলাম সাকিব নামের এক প্রতিবন্ধী যুবকের মাটি চাপা দেওয়া অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আমার ঠিক পেছনে একটি নির্মাণাধীন ভবন রয়েছে। এই বাড়িটি হচ্ছে মুজিবুর রহমান নামের একজন ব্যক্তির। এই নির্মাণাধীন ভবনের একটি ঘরের মধ্যে আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে এখানে একটি লাশ কে বা কারা হত্যা করে মাটির নিচে পুঁতে রেখেছে। এরকম একটা খবর পেয়ে আমরা যখন এসে যেটা দেখেছি এখনও পর্যন্ত এই যে আমার পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরেই সেই লাশটি পুঁতে রাখা রয়েছে। গতকাল শুক্রবার রাত 9:30টার দিকে উপজেলার নওপাড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের একতারপুর গ্রামের পূর্বপাড়া এলাকার নিজ বাড়ির ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শরীফুল ইসলাম সাকিব একতারপুর গ্রামের পূর্বপাড়া এলাকার রং মিস্ত্রি মুজিবুর রহমানের ছোট ছেলে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ SM আকিকুল ইসলাম। জানা যায় গত সপ্তাহে এলাকাবাসীর কাছে ছেলেকে পাবনার মানসিক হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন নিহত সাকিবের বাবা মুজিবুর রহমান। আব্বু আগেই বলিল যে ওই জায়গায় নিয়ে যাবে বুঝেছেন। আমরা মনে ওই পাগলা গারদে সেই পাবনায় সেই জন্য আমরা আর খুঁজিনি যে ওর বাপ তো বলিল পাবনায় নিয়ে যাবে তাহলে মনে হয় পাবনায় নিয়ে গেছে, এই জন্য আর খোঁজ হয়নি। হ্যাঁ পরে বিকেলবেলায় আমরা দেখি যে এই অবস্থা। এরপর থেকে সাকিব ও তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই ধারণা করছিল তাকে পাবনা মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে 20 সেপ্টেম্বর শুক্রবার বিকালে এলাকায় পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী খোঁজাখুঁজির এক পর্যায়ে নির্মাণাধীন ঘরের ভিতর একটি মরদেহের অংশবিশেষ দেখতে পায় এবং অভয়নগর থানা পুলিশকে খবর দেয়। আমরা ওই বাগানে বসেছিলাম বুঝছেন, গরম লাগতেছে, আমরা বাগানে যে বসে রয়েছি, বসে থাকলেই আমাদের ওই পাশের একজন উনি বলতেছে কি যে এরকম গন্ধ বেরোচ্ছে, টিকা আছে না কিসির গন্ধ, দেখি কি মাছ টাছ মরা ফেলাইছে না কি মুরগি টুরগি মরা ফেলাইছে, গন্ধে আমরা টিকতে পারতেছি না। উনি আবার ওই খিল বানানো থুয়ে উনি আবার ওই খুঁজদি বেরোইছে, খুঁজদি বেরোয় দেখে কি ওই হাত দেখা যাচ্ছে। কে খুঁজতে পেরেছে? ওই আমাদের ওই পাশেই একজন। ওনার নাম কি? ওনার নাম হলো মোমেনা। এসে উনি প্রথম দেখতে পায়? হ্যাঁ উনি দেখে তারপরে কাছে কি এই তোরা করছিলি তোর আব্বা হলো কি ওই পাগলা গারদে নিয়ে গেছে, তা তোর ভাইরে দিয়ে ওই মাটির তলে দেই পুতা ওই যে পিঠে ঠিক গেছে। কারে বলতেছে? আমাদের বলতিছে ওই 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 পফিরে বলতিছে, ওর ভাই বোনের সাথে বলতিছে বুঝছেন। এইবার ওইখানেতেই খোঁজ হয়েছে বুঝছেন, এর আগে কিন্তু আমরা জানি না কিছু। তাৎক্ষণিক ধারণা করা হয় এটি শারীরিক প্রতিবন্ধী শরীফুল ইসলাম সাকিবের মরদেহ। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম হোসেনের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। এ সময় এলাকাবাসী মুখ দেখে নিশ্চিত করেন এটি সাকিবের মরদেহ। এ ব্যাপারে জানতে চাইলে নিহতের বোন মৌসুমী বেগম বলেন, বড় বোনের মাধ্যমে খবর পায় যে আমাদের বাড়িতে একটি লাশ পাওয়া গেছে। এরপর বাবাকে ফোন করি এবং ছোট ভাই সাকিবের খবর জানতে চাই। তখন বাবা বলেন আমি সাকিবকে নিয়ে চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে এসেছি। পরে বাড়ি এসে দেখি সাকিবের মরদেহ ঘরের মধ্যে পুঁতে রাখা রয়েছে। আগে শুক্রবার আমার আসার কথা ছিল, তো আমি কত কি আব্বা আমি ডাক্তার দিয়ে আসছি, আমাদের একটা টাকাও নেই যে আমি ভাড়া দিয়ে আসবো। পরে আব্বা কাছে কি আর তার আগে কাছে কি যে কান্তিছে ফোন দিয়ে, আমি কাছে আব্বা কি হয়েছে, কাছে কি যেমন আমার শরীরটা মেলা খারাপ, সাকিবেরও শরীরটা খারাপ, তুই যদি আসতিস তা ভালো হতো। আমি কাছে আব্বা আমি শুক্রবারে আসবানি, শুক্রবারে আর আসতে পারিনি বলে আমি আবার ফোন দিছি। ফোন দিয়ে কাছে কি আব্বা আমি কি আরবো, আমি তো আসতে পারতেছি না, তা আমি আর 2 দিন পরে আসবানি। কথা কি তা তুই বাবা যখন আসিস কেন, এখন আল্লাহ তালি সাকিব সুস্থ আছে। তা আমি কাছে কি সুস্থ যখন আছে তাহলে আব্বা আর 2 দিন পরে আমি আসবানি। কথা কি আচ্ছা আসিস কেন বাবা, তাই কয়ে ফোন রয়েছে। আমি আর ফোন মন দিইনি যে আমার আব্বা আমার ফোন দেবে না, পরে আব্বা দিইনি। আজকে বিকেলবেলা আমার বড় বোন আমার ফোন করে গেছে যে দেখবে সাকিব রে কি আর আছে, আমার শাউরি ফোন দিল আমারে। আমি এবার ফোন ধরে আমি কাছে কাবা কি আছে, কই এই এই আইছে, আমি তো জানিও না। আব্বার আবার আমি ফোন দিছি, তোর মধ্যে যাবা ফোন দিছি, ফোন ধরে না। এবার আমার ফোনে টাকা নেই বলে আমার বাড়িওয়ালারা করছি কি তুমি একটু ফোন দাও দিনি, ও কাজে রয়েছে তাও ফোন দিছে। ফোন দিয়ে কাছে আব্বা মৌসুমি কান্দা কাটাতেছে, তোমার কি সাকিবের কি হয়েছে, কোয়ানে কি হয়েছে, আমি পাবনায় নিয়ে আসছি সাকিবে। আমি হ্যাঁ এই কথা বিকেলে কইছে যখন আমি খবর পাইছি। আমার বোনের টাকা নেই বলে আমার স্বামীর হাতে ফোন দিছি, আমি তুমি দেও দি কি হয়েছে, আব্বার ফোন তো খোলা, আমার ফোন তো ধরলো না।
পরে ও ফোন দিলি ধরে কছে কি যে সাকিব রে আমি পাব নাই, কছে কি আমি কছি ওরা মিথ্যে কথা কছে, ও কোন জায়গায় গেলে আমারে না কয়ে কোন জায়গা আমার কলজরে নিয়ে যায় না। প্রতিবেশীরা জানান 6 ভাই বোনের মধ্যে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী সাকিব ছিল সবার ছোট। দীর্ঘদিন ধরে সে মারাত্মক অসুস্থতায় ভুগছিল। সে নিজের কাজ নিজে করতে পারত না, সারাদিন শুয়ে শুয়ে দিন কাটাতে হতো। বাবার একার পক্ষে তার সব চাহিদা পূরণ করা সম্ভব হতো না। ধারণা করা হচ্ছে ছেলের কষ্ট সহ্য করতে না পেরে এমন ঘটনা ঘটানো হয়েছে। মরদেহ পাওয়ার খবর জানাজানি হওয়ার পর থেকে বাবা মুজিবুর রহমানের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। আপনি কি ঘরে বসে গরুর খাঁটি দুধ ক্রয় করতে চান? তাহলে এখনই যোগাযোগ করুন মোমিল্ক এক্সপ্রেসে। এখান থেকে শতভাগ খাঁটি দুধ স্বল্প সময়ে নওপাড়ার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা। অর্ডার করতে এখনই যোগাযোগ করুন। প্রতি কেজি দুধের মূল্য মাত্র 60 টাকা। এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ SM আকিকুল ইসলাম খবর অভয়নগরকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উত্তোলন পূর্বক সুরতহাল রিপোর্ট করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সন্ধ্যার পর একতারপুর পূর্বপাড়া গ্রামে পুলিশের তথ্যের ভিত্তিতে পুলিশকে সাথে নিয়ে আজকে এখানে আমরা সুরতহাল করলাম। একটি বালিচাপা মৃত ব্যক্তি আমরা পেয়েছি, তাকে আমরা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাওহিদ হাসান, খবর অভয়নগর। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।